আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মূলত আলোচনা করব একটি ডল স্টার্টার সম্পর্কে, আর এটি ফোনের মাধ্যমে কিভাবে এসএলডি করা যায় সেই প্রসেসে। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যে চিত্রটি দেখতেছি সেটি হচ্ছে এসএলডিতে ডল স্টার্টার। আমরা নতুন একটি যেহেতু করব সেহেতু আমরা প্লাস বাটনে চাপ দেব পেজে। এখন আমাদের নতুন একটা পেজ চলে এসেছে। এর জন্য আমাদের সর্বপ্রথম দরকার একটা সোর্স, যা L1 নামে পরিচিত। আমরা L1 একটি সিলেক্ট করে নিই নিচে আইকন বার থেকে। সেখান থেকে নেওয়ার পর আমাদের পরবর্তীতে যেহেতু ডল স্টার্টার আমরা করব, সেহেতু পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে নর্মালি ক্লোজ যে পুশ বাটন সুইচ, সেটা আপনারা নিচে অনেক কন আছে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। নর্মালি যেটা এনসি অবস্থায় থাকবে আমরা পেয়ে গেছি কাঙ্ক্ষিত, এবং উপর থেকে রোটেশনটা চেঞ্জ করে নিই। এটা আমার ড্রয়িংয়ের স্বার্থে, আপনারা চাইলে নাও করতে পারেন। নেওয়ার পর আমাদের পরবর্তীতে প্রয়োজন নর্মালি ওপেন একটা পুশ বাটন সুইচ। আমরা সেটাও সিলেক্টর বার থেকে সিলেক্ট করে নিলাম এবং রোটেশন চেঞ্জ করে নিলাম। এখন আমরা এটার মধ্যে কানেকশন দিয়ে দিলাম। সেটাও কানেকশন দেওয়া খুবই সহজ, এই মাথা থেকে ওই মাথা টান দিলেই হয়। আমাদের পরবর্তী যে প্রয়োজন সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট। সে কন্ট্যাক্টটার কয়েল লাগবে। আমরা যেহেতু কয়েলে ভোল্টেজ দেব, কারেন্ট কয়েলে যাওয়া মাত্রই যাতে কন্ট্যাক্টটি ধরে যায় A1 এবং A2। সেহেতু আমাদের যেটা নর্মালি এখন ওপেন যে পুশ বাটন সুইচটি আছে তার আউটপুট থেকে আমরা A1-এ চাপ দিলাম। মূলত ড্রয়িংয়ে যেভাবে দেখানো আছে এভাবেই করবেন আপনারা, অবশ্যই 100% হয়ে যাবে ইনশাল্লাহ। তার প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি। A1-এ দিলাম। এখন আমাদের সার্কিট ক্লোজ করার জন্য আমাদের একটা নিউট্রাল লাগে, যার কারণে কোন বা আর থেকে আমরা একটা নিউট্রাল লাইন নিলাম। আমাদের মোটামুটি সার্কিটটি সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু এই অবস্থায় আমি যদি সার্কিটটি ওপেন করে থাকি, দেখেই ওপেন প্লে অপশনে চাপ দিয়ে ওপেন করার চেষ্টা করি। দেখেন যদি আমি পুশ করে চাপ দিয়ে থাকি তাহলে কন্ট্যাক্টটি ধরতেছে, হলুদ বাতি জ্বলতেছে, কিন্তু সারি দেওয়া মাত্র চলে যাচ্ছে। এর জন্য আমাদের যাতে কন্ট্যাক্টটি পুশ করার পরেই যাতে ধরে থাকে, এর জন্য আমাদেরকে লেসিং করতে হবে। আর লেসিং করার জন্য আমাদের সর্বপ্রথম একটা দরকার, আমরা যে কন্ট্যাক্টটি ব্যবহার করছি KM1, সে KM1-এর অক্সিলারি একটা পয়েন্ট দরকার, যেটা হচ্ছে আমাদের পয়েন্টটা লাগবে 14 এবং 13-14 একটা পয়েন্ট লাগবে। সে পয়েন্টটা আমরা পেয়ে গেছি। এটা যদিও K1 লেখা, আসলে K1 হবে না, কারণ আমাদের যেহেতু KM1 লেখা, অবশ্যই এটা চেঞ্জ করে দিতে হবে। তাছাড়া আমাদের সার্কিট অসম্পূর্ণ থাকবে। আমরা এটা কোন জায়গার সেটা আমরা এখন নিশ্চিত না, যার কারণে আমাদেরকে ওখানে চাপ দেওয়া লাগবে। চাপ দেওয়ার পর মেনুতে চাপ দেবো এবং নেমে চাপ দিতে হবে। দেখেন কনের সাথে একদম যেভাবে চাপতেছি ওইভাবে আপনারা নামটা সেম করে নেবেন। দেখেন এখন সেম আছে KM1। এখন মোটামুটি সম্পূর্ণ, মানে আমরা একই কন্ট্যাক্টের অক্সিলারি কন্ট্যাক্টটি নিছি, এটাই জানার জন্য। এখন আমরা যদি পুশ বাটনটি এনোটা এনসি করি, দেখেন আমাদের লাইটটা জ্বলতেছে, অর্থাৎ হচ্ছে কন্ট্যাক্টটি ধরতেছে। আমরা যদি এনসি করলাম, এনসি করা মাত্রই দেখেন লাইটটা অফ অবস্থায় চলে গেছে, অর্থাৎ হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ছেড়ে দিছে। প্রসেসটা হচ্ছে এইরকমই, আপনারা এটা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।